সম্পর্কে তারা শ্বশুর জামাতা, কিন্তু জীবনমুখী আলোচনায় যখন এক টেবিলে তৌকির আহমেদের জ্ঞানগর্ভ কথায় বারবার মুগ্ধ হয়েছেন আবুল হায়াত। স্মৃতিচারণে এমনটাই বলছিলেন প্রবীণ এই অভিনেতা। তৌকির আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে যেদিন সে বিপাশাকে নিয়ে গেল। এত কান্না আমার জীবনে আমি কাঁদি। আমি যদি তৌকির সাথে 1 ঘন্টা বসে আড্ডা মারি, আমার তো মনে হয় আমি অনেক কিছু শিখি। এবং আমার বাসায় যখন তৌকির আসে বা তৌকিরের সাথে যখন আমার দেখা হয়, আমাদের যে কথাবার্তাগুলো হয়, আমি মনে করি যে আমার একটা ক্লাস হলো, আমি অনেক কিছু শিখলাম। গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 6 দশক পেরিয়ে তৌকির আহমেদ শীর্ষক আয়োজনে গুণী অভিনয় শিল্পীদের মুখ থেকে শোনা যায় এমন অজানা অনেক কথা। আমি নাগরিক নাট্য সম্প্রদায়ের মতো আমার একজন। একই আয়োজনে অভিনেতাকে ঘিরে হয় আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায় শীর্ষক সেমিনার। তৌকির আহমেদ বলেন, শুধু অর্থ উপার্জনই জীবনের লক্ষ্য হতে পারে না, প্রয়োজন সৃজনশীলতার চর্চা। আজকের সোসাইটিতে মানুষ অ্যাংজাইটি, স্ট্রেস এবং নানান ধরনের কমপ্লিকেশনে ভুগছে। সেখান থেকেও তাকে রক্ষা করতে পারে একমাত্র সুকুমার ব্যক্তি। সেখানে নাটক আছে, গান আছে, নৃত্য আছে। আমি সেজন্য বলি সবাই একটা হবি রাখবেন। ছবি আঁকা হোক, বই পড়া হোক, গাছ লাগানো হোক, ঘর সাজানো হোক। কেননা শুধুমাত্র অর্থ উপার্জনিত জীবনের লক্ষ্য হতে পারে না। আমি জানি যে অর্থ খুবই দরকারি আমাদের, কিন্তু আমরা যদি সেই সৃজনশীলতার জায়গায় চর্চা করার অধিকার না পাই, সুযোগ না পাই, তাহলে সেটা খুব দুঃখজনক। গুণী অভিনেতা তৌকির আহমেদকে ঘিরে যখন আলোচনা, বিপরীতে উঠে আসে বিনোদন অঙ্গনের বর্তমান নানা সংকটের কথা। শিল্পীরা বলেন, ভিউ বাণিজ্য সর্বনাশ করছে শিল্পকে। ভিউ বাণিজ্য এসে আমাদের যে সর্বনাশটা হয়েছে আমাদের শিল্পে, সেই সর্বনাশের কালে আজকে আমরা বসে আছি। একদিকে হচ্ছে আমাদের শিল্পে সংকোচন, রাজনৈতিক সংকোচন। গত 17টি মাস আমাদের উপর রাজনৈতিক সংকোচন চলেছে। অভিনেতা মামুনুর রশিদ, আবুল হায়াত, আফজাল হোসেন, মাহফুজ আহমেদ, গাজী রাকায়েত, আজিজুল হাকিম, কসি খন্দকার সহ অনেকেই ছিলেন এই আয়োজনে। শেষে তৌকির আহমেদের চলচ্চিত্র অজ্ঞাতনামা আর তার নির্দেশিত মঞ্চনাটক তীর্থযাত্রী উপভোগ করেন অতিথিরা। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা।